শুরুতেই জানিয়ে দেব, অনেক হয়েছে আর নয়। পশ্চিম তীর নিয়ে বড় ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব, জার্মানিকে $1.2 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন চূড়ান্ত পর্যায়ে। সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানিয়েছে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনেক হয়েছে আর নয়, পশ্চিম তীর নিয়ে বড় ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল পশ্চিম তীর দখল করতে পারবে না, সরাসরি এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা ঘটবে না। আজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যে প্রথমবারের মতো প্রকাশ্যে স্পষ্ট হল ওয়াশিংটনের অবস্থান। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, এই বিষয়টি নিয়ে তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, অনেক হয়েছে, এখনই সময় এটা থামানোর, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে পশ্চিম তীর দখলের বিষয়টি ইসরায়েলকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে, তবে জেরুজালেম মনে করছে আলোচনার এখানেই ইতি নয়। নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে হোয়াইট হাউস বৈঠকে এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন। ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার ফলে ইসরায়েলের ডানপন্থী রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারী পন্থী নেতাদের আশাভঙ্গ হতে পারে। তারা মনে করেছিলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর এবার পশ্চিম তীর দখলে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল পশ্চিম তীরকে দখলের পরিকল্পনা বাস্তবায়ন প্রায় অসম্ভব। এমন উদ্যোগ আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এদিকে জার্মানিকে $1.2 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ন্যাটো মিত্র জার্মানির কাছে 400টি উন্নত মানের আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম $1.23 বিলিয়ন বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগী সংস্থা ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রস্তাবিত এই বিক্রি জার্মানির সক্ষমতাকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় আরও কার্যকর করবে। এটি জার্মান F-35 প্রোগ্রামের জন্য বর্ধিত এয়ার টু এয়ার সক্ষমতা প্রদান করবে এবং জার্মানি ও যৌথ ন্যাটো পরিকল্পনা, প্রশিক্ষণ ও কার্যক্রমের চাহিদা পূরণে সহায়তা করবে। বিবৃতিতে আরও বলা হয়, এই বিক্রি ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির শক্তি হিসেবে থাকা একটি ন্যাটো মিত্রের নিরাপত্তা উন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্য পূরণে সহায়ক হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ বিষয়টি নিয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। কংগ্রেসকে এখন লেনদেনটি চূড়ান্তভাবে অনুমোদন করতে হবে। মার্কিন এই ঘোষণা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সাম্প্রতিক মন্তব্যের পর এসেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন অথবা সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান ও ড্রোন পাঠিয়েছে। এরপর ডেনমার্ক ও নরওয়ে বিমানবন্দরের কাছে সন্দেহজনক ড্রোন ওড়ার ঘটনাও ঘটেছে। ফ্রেডরিক মের্জ সরকার জার্মানির সামরিক এবং শিল্প স্থাপনায় একাধিক ড্রোন দেখার ঘটনার জন্য মস্কোকে দায়ী করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন চূড়ান্ত পর্যায়ে। উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে বলে দাবি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। গতকাল এই কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়া এবং তার পশ্চিমা মিত্র উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং উত্তর কোরিয়া বলছে তারা কখনোই তার পরমাণু অস্ত্র ত্যাগ করবে না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট লি জে-মিয়ং বলেছেন, উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBAM তৈরি করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রভাব বিস্তার করতে পারে এবং নিজেদের শাসন ব্যবস্থা সুরক্ষিত করতে ব্যবহৃত হবে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহনে সক্ষম।
তিনি বলেন, এটি এখনও সফল হয়েছে বলে মনে করা হচ্ছে না, তবে বলা হচ্ছে এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেবল পুনঃপ্রবেশ প্রযুক্তি বাকি আছে এবং এটি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে লি তার পূর্বসূরির অবস্থান থেকে সরে এসেছেন এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নিউ ইয়র্কের বক্তৃতায় তিনি বলেছেন, লক্ষ্য হওয়া উচিত পরমাণু উন্নয়ন, আইসিবিএম উন্নয়ন এবং রপ্তানি স্থগিত করা। তিনি বলেন, পরমাণু অস্ত্রের আরও উৎপাদন এবং উন্নয়ন বন্ধ করলে বড় নিরাপত্তা লাভ হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অনুমোদন করেছে তার প্রতিবেশী উত্তর কোরিয়া এবং প্রতি বছর প্রায় 15 থেকে 20টি অতিরিক্ত পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত উপকরণ তৈরি করেছে। তিনি বলেন, যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তিনি প্রতি বছর পরমাণু বোমার সংখ্যা বাড়াতে থাকবে এবং আইসিবিএম আরও উন্নত হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়টি উড়িয়ে দিয়েছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক জোরদার করেছেন। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম এই সপ্তাহে বলেছেন তিনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত, তবে কেবল যদি তিনি তার পরমাণু অস্ত্র ধরে রাখতে পারেন। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্দান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি যৌথ ব্রিফিং করেছেন। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলেও দ্রুত খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই এমন এক ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল এবং সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগে এই বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ওইদে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতি দেওয়ার প্রবণতা রয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ বলেন, ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন, এই জন্য স্পেন 50 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। গাজাগামী মানবিক সহায়তা বহনকারী স্পেনের জাহাজগুলোর ব্যাপারে তিনি জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো এবং আম্মাম একসঙ্গে কাজ করছেন। প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শক্তিশালী বাহিনী মোতায়েনের বিষয়ে মিশর উন্মুক্ত অবস্থানে রয়েছেন। অবশেষে প্রিন্স ফয়সাল আরও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে খুব শিগগিরই দ্রুত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার চেষ্টা ও ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ঘাঁটিটিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, তাই এটি তাদের ফেরত দিতেই হবে।